আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছি আমি প্রভাষক ডাক্তার রহমান ইসলাম। তো প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটিতে সবসময় তো আমরা জনস্বাস্থ্য বিষয়ক টিপস দেই, কিন্তু আজকে ভিডিওটিতে একটু ব্যতিক্রম কথা বলবো। অর্থাৎ আমাদের এক ফলোয়ার, বিশেষ করে আমার ভিডিওগুলো সে দেখে, আমার একটি ভিডিওটিতে সে কমেন্ট করছে যে সাদা স্রাব নিয়ে যেন আমি দুটি কথা বলি। অর্থাৎ মহিলাদের যে সাদা স্রাব, সেটি নিয়ে যেন আমি দুটি কথা বলি। মূলত ওই ভাইয়ের জন্যই আজকের এই ভিডিও। তো এরকম যদি আপনাদের মাঝে কোনো রকম জিজ্ঞাসা থাকে, কমেন্টে লিখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা ওই কমেন্টের উপর বেস করেই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, সাদা স্রাব, যেটাকে আমরা মেডিকেল টার্মে হোয়াইট ডিসচার্জ বা লিউকোরিয়া বলে থাকি। তো এই সাদা স্রাব এটি কিন্তু কোনো রোগ না দর্শক, আপনারা ভুল বুঝবেন না। আমি যেটা বলতেছি এটি একদম মেডিকেল সায়েন্সের কথা বলতেছি। সাদা স্রাব এটি কোনো রোগ না। কখন এই সাদা স্রাবটাকে আমরা রোগ বলি? যখন সেই সাদা স্রাবটা একটু হলুদ বর্ণের হয়, সাদা না হয়ে একটু হলুদ বর্ণের হয়, এবং সেই সাদা স্রাবটা দুর্গন্ধ থাকে এবং চুলকায়। সেটা যোনির বাইরেও অনেক সময় চুলকাতে পারে, ভিতরে অনেক সময় চুলকাতে পারে। তাহলে এই লক্ষণগুলো থাকলে আমরা ওই সাদা স্রাবকে আমরা রোগ বলে থাকি। সেটি কি? আমি আবারও বলি, সাদা স্রাব সাদা না হয়ে হলুদ বর্ণের হবে এবং চুলকাবে, সেটা যোনির বাইরে হোক এবং ভিতরে হোক, এবং সেই সাদা স্রাবটি অত্যন্ত দুর্গন্ধ হবে। এই লক্ষণগুলো থাকলেই তখন তাকে আমরা রোগ বলি। আর নর্মালি মেয়েদের সাদা স্রাব কোন সময় বেশি হবে, যেটি কোনো রোগ না, সেটি হলো পিরিয়ডের 10 থেকে 20তম দিন। অর্থাৎ এই সময়ে ওভারি থেকে ওভামগুলো রিলিজ হয়, আর এই ওভামগুলো রিলিজ হওয়ার কারণে কিন্তু ওই সময় সাদা স্রাবটা বেশি হয়। তো ওই সময় প্রত্যেকটা মেয়েরই কম বেশি সাদা স্রাব দেখা দেয়। এটি নিয়ে অরি হওয়ার কোনো কারণ নাই। সাদা স্রাব নিয়ে তখনই দুশ্চিন্তা করবেন যখন আপনার হলুদ বর্ণের হবে, তারপরে যোনির আশেপাশে চুলকাবে বা ভিতরে চুলকাবে, এবং সাদা স্রাবটা দুর্গন্ধ হবে। তো প্রিয় দর্শক, অনেকেই আবার একটি কমপ্লেন করে। সে কমপ্লেনটি হলো যে, ডাক্তার সাহেব, সাদা স্রাবের কারণে আমার শরীর অত্যন্ত দুর্বল হয়ে গেছে। না দর্শক, সাদা স্রাব ভাঙলে আপনার কখনো শরীর দুর্বল হবে না। সারাদিন যদি আপনি মুখ থেকে থুতু ফেলেন, আপনি কি দুর্বল হবেন? হবেন না। সাদা স্রাব ভাঙলেও আপনার দুর্বল হবেন না। কখন সেটা রোগী ভুল বুঝতে পারে? সেটি হলো নিউট্রিশন ডেফিসিয়েন্সির জন্য। অর্থাৎ শরীরে যদি পুষ্টিহীনতা দেখা দেয়, এই পুষ্টিহীনতার কারণে কিন্তু সাদা স্রাব আসতে পারে। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, যেন শরীর যেন পুষ্টিহীনতা না ভোগে, সেটি আপনাকে নিশ্চিত করতে হবে। শরীরে যেহেতু পুষ্টির অভাব, আর ওই কারণে সাদা স্রাব হচ্ছে, এজন্য রোগী মনে করে যে তার শরীরটা দুর্বল লাগতেছে এই সাদা স্রাবের কারণে। তো ধারণাটি মোটেই ঠিক না। তো প্রিয় দর্শক, সাদা স্রাব রোধ করার জন্য আপনারা যে কাজটি করবেন, সেটি হলো, যখন আপনার মাসিক আসবে, তখন এই পিরিয়ডের সময় যদি প্যাড ব্যবহার করে থাকেন, একটা প্যাড 4 থেকে 5 ঘন্টার বেশি রাখবেন না। বেশি রাখলে সেখানে ফাঙ্গাল ইনফেকশন হবে, আর এই ফাঙ্গাল ইনফেকশন থেকে আপনার সাদা স্রাবটা বেশি দেখা দিবে। আর একটা হলো, প্রিয় দর্শক, যখন পিরিয়ড টাইম চলে, তখন আপনি যে কাজটি করবেন সেটি হলো নিয়মিত গোসল করার চেষ্টা করবেন। গোসল করলে কিন্তু আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সহজ হয়। এবং আমি মা বোনদেরকে বলবো, যখন পিরিয়ড আসে তখন আপনারা কিন্তু বেশ, কি বলবো, আপনারা খুবই অলস। এই সময়ে হাইজিন মেনটেন করতে পারেন না। এজন্য আপনাকে হাইজিন মেনটেন করতে হবে, সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এবং পুষ্টিকর খাবার খেতে হবে। তাহলে দেখবেন যে এমনিতে সাদা স্রাব কমে যাবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দিবেন। ইনশাআল্লাহ তাআলা দেখা হবে আগামী ভিডিওটিতে। সবার সুস্থতা কামনা আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।